গুড ইভিনিং। চরের মধ্যে আসছি, সবাইকে এটা দেখানোর জন্য। আমরা ঘুরতে আসছি, আপনাদেরকেও দেখাবো, সবাইকে দেখাবো। এই যে বলেন তো কি গাছ এটা, কি চমৎকার হেলদি, এবং যদি দূরে দেখেন সব আম গাছ, ল্যাংড়া ল্যাংড়া আম গাছ। এইখানে সাথে আরেকটা, এই যে ছোটোবেলায় আমরা এরকম আইলের পাশ দিয়ে হেঁটে যেতাম, একদম নস্টালজিক। আমার একদম ছোটোকালের কথা মনে হচ্ছে দেখে। এই যে আইল ধরে দৌড়াইতাম আমরা, সেই কথা মনে পড়তেছে। এই যে পেঁয়াজের ক্ষেত, ওহ কি চমৎকার। না 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 না, পেঁয়াজ উঠাইতে হবে না, আমরা একটু দেখাই না পেঁয়াজের ক্ষেত। এই যে পেঁয়াজ, হ্যাঁ, যেটা হলো একটা, আমরা এটা নিয়ে সবাই দেখতাম ফেসবুকে মজা করে, যে আলমারির মধ্যে তালা দিয়ে রাখছে সোনার জিনিসের মতো, হারায় না যায়, চুরি হয়ে না যায়। সেই সম্পদের ভাই গাছ এইখানে। হ্যাঁ, দেখেন কিভাবে হয়, কি চমৎকার। মানে গাছের সেই হেলদি, কত চমৎকার, দেখলেই ভালো লাগে, একদম ফ্রেশ সব কিছু। এই যে গ্রামের পরিবেশ, এটা একদম চরের মধ্যে, পদ্মার চর। এই চর এলাকাতে যে সবজি আবাদ প্রচুর, মানে এই দিকের মানুষ গরিব না, সবাই খুব অর্থশালী, অনেক মানুষ। বাঘা এরিয়ার আমার কলিগের কাছে শুনলাম এখানের মানুষ সবাই নাকি ধনী, সবার শহরে বাড়ি, বাট এইটা তাদের গ্রাম। অসম্ভব রকম সুন্দর। এই যে আলুর চাষ, এই যে আলুর খেতে আসছি, যদিও ধুলা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলটা। আমাদের দেশের যেটা ঐতিহ্য ছিল একটা সময়, এই যে এর মাঝে সব আম গাছ, যেগুলো মানে নতুন সব আম গাছ, এগুলোতে প্রচুর আম ধরে। আমের সময় আসলে আরও সুন্দর হয়তো দেখা যাবে। মাঝখানে খেজুরের গাছ আছে শত শত, যেটা থেকে এখন সুন্দর খেজুরের রস আসতেছে। আমরা আর একটু পরে আবার দেখবো এক জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।